সিপাহী লর্ড সেই লর্ড খেটে খাওয়া মজুর অন্যের দাবিতে সিপাহী লর্ড সেই লড়বে বেকারের হাতে কাজের দাবিতে সিপাহী লর্ড। সংবিধান দিবসকে স্মরণ রেখে প্রথমে ক্ষুদিরাম বসু সংবিধান দিবস থেকে আওয়াজ তুলুন, দেশ রক্ষার জন্য সিপাহী লর্ড সেই লড়বে গ্রামের স্বপ্নকে সার্থক করতে সিপাহী লর্ড সেই নেতৃত্ব কমরেড বিকাশ, বিভাগীয় নেতৃত্ব শাহিনদীপ সবিক। ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ। আজকের দিনটি কিভাবে পালন করা হচ্ছে? আমরা ভারতের ছাত্র ফেডারেশন ক্ষুদিরাম বসুর শহীদান দিবস সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছি। প্রতি বছরই আমরা এই দিনটিকে বিশেষভাবে পালন করি। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে এই দেশমাতৃকাকে স্বাধীনতার আলো দেখানোর জন্যে, পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে ক্ষুদিরামের মতো অসংখ্য বিপ্লবীরা স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ক্ষুদিরাম বসু হচ্ছেন কনিষ্ঠতম বিপ্লবী শহীদ, যিনি এই দেশের মানুষের সামনে একটা সুন্দর ভারতবর্ষ গড়ার স্বপ্ন নিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে দ্বিধাবোধ করেননি। এবং ক্ষুদিরামকে যখন ফাঁসির কাষ্ঠে ঝোলানো হচ্ছে, তখনও ক্ষুদিরাম বিন্দুমাত্র তার আসন্ন মৃত্যুকে দেখে দ্বিধাগ্রস্ত হননি এবং উনি সোচ্চারে বলেছেন যে দেশমাতৃকার জন্যে উনি জীবন দিচ্ছেন এবং ওনার এই ভয়মুক্ত যে আত্মবলিদান, দেশমাতৃকার প্রতি যদি প্রেম না থাকতো সে আত্মবলিদান করা সম্ভব ছিল না। মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম নিজের অমূল্য জীবন সেদিন বিসর্জন দিয়েছিলেন এই দেশকে সঠিক অর্থে স্বাধীনতার আলো দেখাবার জন্যে। কিন্তু আমরা লক্ষ্য করছি স্বাধীনতার এতগুলি বছর পরেও ভারতবর্ষের মধ্যে আজকের দিনে স্বাধীনতার যে স্বপ্ন বিপ্লবীরা দেখেছিলেন, স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সে স্বপ্ন সার্থক হয়নি। ভারতবর্ষের মধ্যে আজও ক্ষুধা রয়েছে, বেকারত্ব রয়েছে, অশিক্ষা কুশিক্ষা রয়েছে, শিক্ষার সুযোগ সবার মিলছে না। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আবার নূতন করে এই দেশের মধ্যে চাকার দেওয়ার যেটা চেষ্টা চলছে, এই দেশের মানুষকে সম্প্রদায়ের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাগ করে এই দেশের মানুষের মধ্যে ভেদাভেদ আনবার জন্যে আজকে রাষ্ট্রশক্তিতে যারা আসীন আছেন তারা চেষ্টা করছে। যারা নাথুরাম সাভারকরদের দালালি করেন, যারা স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা রাখেননি, সেই শক্তি আজকে আমাদের দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। স্বাভাবিকভাবেই তাদের যে লক্ষ্য, তারা মানুষের মধ্যে বিভাজন করতে চায়, এই ভারতবর্ষকে আরও কয়েক কদম পিছিয়ে নিয়ে গিয়ে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে পশ্চাৎপসার মানসিকতা, সে মানসিকতা এই ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়েই প্রগতিশীল মানুষরা লড়াই করছেন। ক্ষুদিরামের স্বপ্নকে বুকের মধ্যে লালন করে যারা লড়াই করছেন, তাদের এই লড়াইকে সার্থক করার জন্যে, জোরালো করার জন্যে আমাদের মতো সংগঠনকেও ভূমিকা নিতে হবে। ভারতের ছাত্র ফেডারেশন প্রতিদিন লড়াইয়ের ময়দানে, সংগ্রামের ময়দানে এই ভূমিকা পালন করার মধ্য দিয়েই ক্ষুদিরামের মতো বিপ্লবী বীরদের প্রতি
শ্রদ্ধা প্রদর্শন করে এবং আমরা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। প্রত্যেক দিনকার লড়াইয়ের মধ্য দিয়ে ক্ষুদিরাম আমাদের কাছে প্রেরণা এবং ক্ষুদিরামের যে লড়াইয়ের আদর্শ, সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের ছাত্র ফেডারেশনের প্রত্যেকটা কর্মী তাদের হৃদয় দিয়ে, তাদের সংগ্রাম দিয়ে এই ক্ষুদিরামের শহীদান দিবস আত্মত্যাগকে সম্মান করবে এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করবে। ভারতবর্ষ তৈরি করতে সিপাহী লড়ছেই লড়বে।